হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। আজ হলো 17ই আগস্ট এবং এখন বিকালের দিকে ভিডিও শ্যুট করছি। এই মুহূর্তে যে আবহাওয়ার আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। অলরেডি যে নিম্নচাপ সেটা কিন্তু আমাদের যে বলা চলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে, যার প্রভাবে কিন্তু যে বলা চলে আজ দক্ষিণবঙ্গে সারা দিন কিন্তু যে বৃষ্টিপাত চলছে। কোথাও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কোথাও একটু কম বেশি, কোথাও যে অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে। মোট কথা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির প্রভাব কিন্তু পড়েছে এবং পশ্চিমের জেলা এবং উপকূলের জেলা, কলকাতা আশপাশের জেলায় সেখানে কিন্তু বৃষ্টির তাণ্ডব কিন্তু আরও বেশি হচ্ছে। এবং যত সময় কিন্তু আজ এগোবে কিন্তু ধীরে ধীরে পশ্চিমের জেলায় আরও বৃষ্টি কিন্তু বাড়বে এবং যে আগামীকাল 18ই আগস্ট কিন্তু পশ্চিমের দিকের জেলায় কিন্তু বৃষ্টি বাড়তে পারে, যেহেতু নিম্নচাপ কিন্তু ঝাড়খণ্ডের দিকে কিন্তু এগোবে, যার প্রভাবে ঝাড়খণ্ডেও কিন্তু আরও বৃষ্টি বাড়বে। অলরেডি কিন্তু বিহার, ঝাড়খণ্ড সেখানেও বৃষ্টিপাত হচ্ছে এবং উড়িষ্যার দিকেও এবং বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। সো এখানে স্যাটেলাইট মোডটায় ছিলাম, এবার চলে যাবো এই যে রেন থান্ডার মোডে কি আপডেট উঠে আসছে এই যে নিম্নচাপের। আপাতত এখানে 22শে আগস্ট অবধি যে আপডেট আছে, 17ই আগস্টে এখন যেটা দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দিকেও এই নিম্নচাপের কিন্তু প্রভাব পড়বে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত হবে। মালদা, দিনাজপুরের দিকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের উপরের জেলাতে সেখানেও কিন্তু ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা কিন্তু থাকছে। এখানে যদি ট্র্যাকটা আমরা এখানে দেখি, আমি এখানে প্রেশার লাইনটা অন করছি, তাতে কিন্তু দেখতে আরও যে সুবিধা হবে। এখানে প্রেশার লাইনটা দেখা যাচ্ছে, এটা এখন যে নিম্নচাপটা যদি দেখি পুরোপুরি দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে এবং যত আমি ট্র্যাকটা এগোবো এটা কিন্তু ধীরে ধীরে আজকে রাতের দিকে কিন্তু আরও বৃষ্টি বাড়বে, যেটা বললাম পশ্চিমের জেলায় মূলত বৃষ্টির দাপট আরও বাড়বে। এছাড়াও যে এদিকে পূর্ব বর্ধমানের দিকে সেখানেও বৃষ্টি বাড়বে, হুগলির দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে। এছাড়াও কলকাতা এবং আশপাশের জেলা এবং উপকূলেও কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলবে এবং আগামীকাল পর্যন্ত কিন্তু আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। তবে পশ্চিমের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু যে তারপরেও চলতে পারে, সেটা আমি এখানে ট্র্যাকে দেখাবো। সো এখানে প্রচণ্ড কিন্তু বৃষ্টির যে দাপট দেখা যাচ্ছে, এই জায়গাটা আমি যদি দেখাই, সো 67 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে, অর্থাৎ ব্যাপক কিন্তু বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের প্রভাবে। পশ্চিমের জেলায় কিন্তু যে এই নিম্নচাপের প্রভাব আরও বাড়বে কালকে এবং ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকেও কিন্তু এর ব্যাপক প্রভাব থাকবে। এদিকে ধানবাদের কাছাকাছি দেখা যাচ্ছে ব্যাপক বৃষ্টিপাত। এছাড়াও এই যে নিম্নচাপ এটা ধীরে ধীরে যত এগোবে, সো সেক্ষেত্রে এদিকে বিহারের দিকে এবং উত্তরপ্রদেশের দিকে সেখানেও কিন্তু বৃষ্টি বাড়বে এবং উড়িষ্যার দিকেও বৃষ্টি থাকবে এবং আগামীকাল কিন্তু সারাদিন কিন্তু দক্ষিণবঙ্গেও কিন্তু কম বেশি বৃষ্টিপাত চলবে এবং আগামীকাল হয়তো বিকালের পর থেকে মূলত উপকূলের জেলা এবং কলকাতা আশপাশের জেলা সেখানে কিন্তু কিছুটা হয়তো আবহাওয়ার উন্নতি হতে পারে, সম্ভাবনা উঠে আসছে। তবে পশ্চিমের জেলাতে কিন্তু মোটামুটি একটা বৃষ্টিপাত চলবে, তবে সেখানেও কিছুটা হলেও কমবে, যেহেতু নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে আগামীকাল যে রাতের বলা চলে বিকালের দিক থেকেই সেটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে সরবে এবং 19 তারিখ আমি যদি এখানটা দেখি, 19 তারিখ এটা অনেকটাই কিন্তু যে বলা চলে যে বিহার, ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে এবং ধীরে ধীরে তারপর সেটা কিন্তু উত্তরপ্রদেশের দিকে এগোবে। তবে এখানে 19 তারিখও মোটামুটি যেহেতু জলীয় বাষ্প টানবে নিম্নচাপটা বঙ্গোপসাগর থেকে, সেক্ষেত্রে যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে এবং এখানে 20 তারিখ আমি যদি এখানে ট্র্যাকটা দেখি, উত্তরপ্রদেশে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টিপাত হবে। এখানে উত্তর ভারতের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত এবং শুধু উত্তর ভারত নয়, মধ্য ভারতের দিকেও কিন্তু ভালো রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে 21 তারিখ নাগাদ যত নিম্নচাপটা এগোবে। এটা মূলত যে উত্তর পশ্চিম ভারতের দিকে এটা ধীরে ধীরে এগোতে পারে এই নিম্নচাপটা, যার প্রভাবে মধ্য ভারতে কিন্তু এখানে 22 তারিখ নাগাদ, 20 তারিখ থেকেই বলা চলে ধীরে ধীরে বৃষ্টির দাপট বাড়বে মধ্য ভারতের দিকে এবং 21-22 তারিখ কিন্তু আরও ব্যাপক বৃষ্টি হবে এবং এখানেই বলা চলে যে নিম্নচাপের যে নিম্নচাপ হবে না সেটা বলা যাচ্ছে না। এরপরে যেটা দেখা যাচ্ছে
যে 22 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় ফের আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়ছে। সো যেহেতু এইখানে যে নিম্নচাপটা আছে তার প্রভাবে যেমন জলীয় বাষ্প আসছে, যার প্রভাবে এখানে দেখা যাচ্ছে উপকূল এবং কলকাতা, উত্তর 24 পরগনা, এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলা সেখানেও কিন্তু ভারী বৃষ্টির একটা কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, যেহেতু জলীয় বাষ্প ঢুকছে। এছাড়াও এই নিম্নচাপটা সরলেও তারপরেও কিন্তু আরও একটা নিম্নচাপ আসতে পারে, তার প্রভাবে হয়তো আবারও একটু কিন্তু বৃষ্টি কিন্তু তৈরি হবে। অর্থাৎ একটা নিম্নচাপ যাচ্ছে, আবারও একটা নিম্নচাপ কিন্তু আসার কিন্তু সম্ভাবনা থাকছে। এটা পুরোপুরি আমি শিওর করে বলছি না, এটা পরবর্তী আরও যে কয়েকদিন পর আপডেটে এটা পুরোপুরি ক্লিয়ার হবে। তবে একটা কিন্তু সম্ভাবনার কথা কিন্তু উঠে আসছে, আবারও একটা নিম্নচাপ হলেও হতে পারে 23 থেকে 25 তারিখের মধ্যে একটা সম্ভাবনা। আমি আবারও বলছি, এটা সম্ভাবনা হবেই, এটার কোনো কিন্তু গ্যারেন্টি নেই, তবে একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে 23 থেকে 25শে আগস্টের মধ্যে ফের একটা নিম্নচাপের। যদি এই যে সম্ভাবনা মিলে যায় এবং নতুন করে নিম্নচাপ আসে, সেক্ষেত্রে আবারও দক্ষিণবঙ্গে হয়তো বৃষ্টি বাড়তে পারে। সেটা দেখা যাক আবারও কি নিম্নচাপ আসে নাকি। আবার যদি নিম্নচাপ আসে, একই প্রচুর বৃষ্টি এই নিম্নচাপের প্রভাবেই দেখতে পাচ্ছি আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এবং তার উপর আবারও বৃষ্টি যদি হয়, মারাত্মক কিন্তু পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাবে। এবং উত্তরবঙ্গে আমরা এখানে 22 তারিখ যদি দেখি, উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখানে 22 তারিখ নাগাদ কিন্তু দেখাচ্ছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট। এবং এই যে এখন যে নিম্নচাপটা আছে এর প্রভাবে কিন্তু আজকে একটু ঝোড়ো হাওয়ার পরিস্থিতিও কিন্তু তৈরি হবে, বিশেষত কলকাতা আশপাশের জেলায় এবং যে উপকূলের জেলা এবং পশ্চিমের জেলার দিকে, এবং বাকি দক্ষিণবঙ্গের জেলা সেখানেও কিন্তু অল্প বিস্তর ঝোড়ো হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে, যেহেতু নিম্নচাপ পুরোপুরি আমাদের দক্ষিণবঙ্গের উপর আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনের মতো আসি, বাই বাই।